আনন্দপুরের অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 21, কিন্তু এখনো পর্যন্ত একটা দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। পরিজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে যাতে ডিএনএ টেস্ট করে সেই নমুনা ম্যাচ করে দেহ শনাক্ত করা যায় এবং দেহ বা দেহাংশ পরিজনদের হাতে তুলে দেওয়া যায়। আজ ফের ফরেন্সিক দল তারা যাবেন আনন্দপুরের এই ঘটনাস্থলে, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। বড় ব্রেকিং নিউজ, যেখানে আজ ফের ফরেন্সিক দল তারা যাবেন অগ্নিকাণ্ডে নিখোঁজ একাধিক সেই জায়গা থেকে তাদের ডিএনএ যাতে নমুনা সংগ্রহ করা যায় সেই জন্য তারা যাবেন এবং এই প্রক্রিয়া যত দ্রুত করা যাবে ততই পরিজনদের হাতে স্বজনদের দেহাংশ বা তাদের দেহ তুলে দেওয়া সম্ভব হবে। এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করতে শুরু হয়েছে, ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে, পরিবারের হাতে তুলে দেওয়া যায়নি এখনো পর্যন্ত কোনো দেহ। আজকে ফের আরও একবার ফরেন্সিক দল তারা যাচ্ছেন ঘটনাস্থলে এই আনন্দপুরে এই গোডাউনের সামনে, সেখান থেকে নমুনা সংগ্রহের জন্য। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, রুমকি রয়েছেন এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে অপর প্রতিনিধি সৈকত রয়েছেন। আগে সৈকতের কাছে যাব। সৈকত, আজ ফের ফরেন্সিক দল যাচ্ছে ঘটনাস্থলে, এখনো পর্যন্ত কি তারা এসেছেন? না এসে থাকলে কখন আসবেন, বা এখন এসে থাকলে তাদের কি প্রক্রিয়া চলছে? দেখো, সম্ভবত 11টা থেকে 12টার মধ্যে ফরেন্সিক টিম আরও একবার ভিজিট করতে পারে এই ঘটনাস্থলে। ফরেন্সিক টিম এলে তারা নমুনা সংগ্রহ করবে, আমরা সরাসরি দেখাবো তাদের সেই নমুনা সংগ্রহের প্রসেসিং যে ভিজুয়াল সরাসরি আমরা দেখাবো। তার আগে তোমাকে বলে রাখি, পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত 25 থেকে 26 জনের ডিএনএ স্যাম্পল কালেকশন সম্পূর্ণ হয়ে গেছে। নরেন্দ্রপুর থানার পুলিশ এখনো পর্যন্ত আত্মীয় পরিজনদের মধ্যে, অর্থাৎ নিখোঁজ বা যাদের দেহাংশ মিলেছে তাদের সব মিলিয়ে আত্মীয় পরিজনদের 25 থেকে 26 জনের ডিএনএ কালেকশন বা ডিএনএ যে প্রসেসিং, সেই ডিএনএ প্রোফাইলিং করার জন্য যে প্রসেস, সেই ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। ইতিমধ্যেই গতকাল থেকে এই প্রসেস শুরু হয়েছে, আজকেও নরেন্দ্রপুর থানা এই প্রসেস করবে। অর্থাৎ এখনো পর্যন্ত 25 থেকে 26 জনের ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়েছে বা ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজকেও সেই প্রসেস চলবে। ফরেন্সিক টিম আজকে সেকেন্ড টাইম আবার ভিজিট করতে পারে এমনটা জানা যাচ্ছে। সেকেন্ড টাইম ভিজিট করে তার আগে বলে রাখি, গতদিন যারা যে ভিজিট করেছিল সেই গতদিন ভিজিট করে তারা মূলত ডেকোরেটর সংস্থার যে গোডাউন ছিল সেই গোডাউনের সমস্ত দিক খতিয়ে দেখেছিল এবং নমুনা সংগ্রহ করেছিল। আজকে তারা এলে মোমো সংস্থার যে গোডাউন, সেই মোমো সংস্থার গোডাউনে ঢুকবেন এবং সেখান থেকে স্যাম্পল কালেকশন করবেন। মূলত আগুন কি থেকে লাগতে পারে এবং আগুন যে এত বিপুল পরিমাণে ছড়িয়ে গেল, সেই ছড়ানোর কারণ কি, কি কি ধরনের দাহ্য পদার্থ ছিল, সেইগুলোই কিন্তু স্যাম্পল কালেকশন করে তারা এই মুহূর্তে। রুমকি, এখনো পর্যন্ত এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে বেশ কিছু জিনিস চেষ্টা করা হচ্ছে যাতে বার করে আনা যায়। এখন কি পরিস্থিতি, কি ছবি তোমার সামনে উঠে আসছে? পুলিশ সূত্রে যা খবর, একাধিক মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ছবি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে কিন্তু যে ধ্বংসস্তূপ সরানোর কাজ, সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ক্রেন নিয়ে আসা হয়েছে দমকলের তরফে। ফায়ার ব্রিগেড কিন্তু লাগাতার কাজ করছে। একেবারে যে গুদামটি, যে ঘরটি একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলা চলে, একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে, সেই যে গুদাম ঘরটি, সেই ঘরটির মধ্যে কিন্তু বেশ কিছু দেহাবশেষ থাকতে পারে। সেখানেও কিন্তু যারা নিখোঁজ রয়েছেন এখনো পর্যন্ত তাদের হয়তো খোঁজ মিলতে পারে। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই যে সরানোর কাজ, সেই সরানোর কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ক্রেন, সেই ক্রেন নিয়ে আসা হয়েছে এবং এরপরে হয়তো আরও বেশ কিছু সরঞ্জাম নিয়ে আসা হবে। দমকলের তরফ থেকে কিন্তু লাগাতার চেষ্টা করা হচ্ছে এই ধ্বংসস্তূপ সরানোর কাজ যাতে দ্রুত সম্ভব হয় সে কারণে। এবং অন্যদিকে বিশাখা, আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, এই যে এই এলাকায় কিন্তু বিএনএস এর 163 ধারা
জারি করা হয়েছে। গতকাল রাতেই পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে কিন্তু 163 ধারা জারি করা হয়েছে, অর্থাৎ 5 জনের বেশি এই এলাকায় জমায়েত করা যাবে না। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা রয়েছে এবং তার এক জায়গায় জমায়েত করা যাবে না। কি কারণে যাবে না? এই জায়গা থেকে আমরা জানি গতকাল শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে আজ তার কর্মসূচি রয়েছে, তিনি চিঠি দিয়েছিলেন পুলিশকে, কিন্তু পুলিশের বাধা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।